হ্যালো এক্সপ্লোরার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এই কুড়মুড়ে মুচমুচে সুন্দর সুজির বড়া বা রাভা বড়া বা যেটাকে বলে সেমোলিনা বড়া, এটা খাওয়ার জন্য রেডি তো সবাই? তো খেতে গেলে তো রেসিপিটা জানতে হবে, তাই না? তো দেখে নাও কিভাবে আমি বানালাম দারুণ কুড়মুড়ে ক্রিস্পি ক্রাঞ্চি রাভা বড়া বা সুজির বড়া। তো তার জন্যে প্রথমে একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম অল্প করে সাদা তেল। তেলটা একটু গরম হওয়ার পরে আমি এর মধ্যে দিলাম গোটা সর্ষে আর হিঙের গুঁড়ো আর 1 চামচ সাদা জিরে। তারপরে আমি দিলাম শুকনো কারি পাতা। তোমাদের কাছে ফ্রেশ কারি পাতা থাকলে সেটাও দিতে পারো, এই 2 টেবিল চামচ মতন। তারপরে আমি কিছু আদা গ্রেট করে দিচ্ছি এর মধ্যে, এই ধরো 10 গ্রাম মতন আদা গ্রেট করে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি কুচি করে। দেখো কিভাবে ম্যাজিক্যালি আমি উপমাকে বড়ায় কনভার্ট করব। উপমা, যেটা সুজির উপমা, সেটাকে আমি বড়ায় পরিণত করব, সুজির বড়ায়। সেই ম্যাজিক্যাল রেসিপিটা দেখে নাও। এরপরে আমি ওই মশলাটা ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম 2 কাপ জল আর তার মধ্যে দিলাম স্বাদ মতন লবণ। এই মশলাটা যখন জলের সাথে খুব সুন্দর করে মিশে ফুটতে লাগলো, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সুজি। সুজিটা দিয়ে আমি খুব সুন্দর করে এটা হালকা হাতে নাড়াচাড়া করে নেব, যেন কোনো লাম্প না থাকে সেইভাবে আমাকে সুজিটা কনস্ট্যান্টলি নাড়াচাড়া করতে হবে। খুব বেশিক্ষণ সুজিটা নাড়াচাড়া করার দরকার নেই। আমি যে কনসিস্টেন্সিটা দেখালাম সেই কনসিস্টেন্সিতে গ্যাস বন্ধ করে দেবে তোমরা। বেশি যেন শক্ত না হয়ে যায় সুজিটা, সেটা খেয়াল রাখবে, তাহলে কিন্তু বড়ার শেপ দেওয়া যাবে না। এরপরে আমি দেখো আরেকদিকে চা বানাচ্ছি, সুজিটা যতক্ষণ একটু ঠান্ডা হচ্ছে। এরপরে আমি সুজিটাকে বড়ার আকার দেব, মানে বড়ার সাইজের আমরা গড়ে নেব। তো তার জন্য তোমার যদি এমনি হাতে সেটা বড়ার শেপ দিতে অসুবিধা হয়, তাহলে তুমি হাতে একটুখানি তেল মেখে নেবে। আগে তেল একটু হাতে গ্রিস করে নিয়ে তারপরে ঠিক যেরকম সাউথ ইন্ডিয়ান মেধু বড়ার শেপ হয় সেরকম শেপ দিয়ে দেবে, ডোনাট শেপ বা সাউথ ইন্ডিয়ান মেধু বড়ার যে শেপ হয় সেই শেপ দিয়ে দেবে। দেখো আমার খুব সুন্দরভাবে কিন্তু বড়াগুলো আমি শেপ দিয়ে দিয়েছি। খুব বেশি কিন্তু শক্ত যাতে সুজিটা না হয়ে যায় সেই খেয়াল রাখবে, আর ভীষণ ঠান্ডা করে ফেলবে না সুজিটাকে, হালকা একটু উষ্ণ থাকতে থাকতেই কিন্তু এই শেপটা দিয়ে দেবে। আর যদি তোমাদের খুব অসুবিধা হয় তাহলে একটু গরম তেল ওই সুজির মধ্যে দিয়ে তারপর ওটাকে আরেকটু গ্রিস করে নিয়ে তারপরে এই শেপগুলো দেবে, তাহলে দেখবে একদম পারফেক্ট বড়ার মতন শেপ হবে। এটা কিন্তু খুবই একটা দারুণ রেসিপি। ধরো তোমার বাড়িতে উড়দ ডাল ফুরিয়ে গেছে, কিন্তু তোমার ভীষণ মেধু বড়া খেতে ইচ্ছে করছে, ভীষণ বড়া খেতে ইচ্ছে করছে, তখন তুমি সুজি দিয়ে খুব ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। কোনো ভেজানোরও দরকার নেই, কোনো ফার্মেন্টেশনেরও দরকার নেই, খুব তাড়াতাড়ি তোমরা বড়া বানিয়ে নিতে পারবে, আর খেতে প্রচণ্ড সুস্বাদু হয় এটা। এরপরে একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা তেল দিয়ে বড়াগুলো উল্টে পাল্টে সুন্দর করে আমাদের ভেজে নিতে হবে। তো এই ভিডিওতে তোমরা একটা জিনিস খেয়াল করেছো,
তোমরা কিন্তু দুটো রেসিপি জানতে পারছো। একটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান উপমার রেসিপি, আর একটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান রাভা বড়ার রেসিপি। তো এই দুটো রেসিপি কিন্তু ভীষণ ভীষণ সুস্বাদু খেতে হয়। দেখো আমার বড়াগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে। এরপরে আমি এগুলো উল্টে তারপরে আবার বারবার করে উল্টে পাল্টে মিডিয়াম, প্রথমে কিন্তু হাই ফ্লেমে রাখবে গ্যাসটা, তারপরে যখন দেখবে এক পিঠ খুব ভালোভাবে হয়ে গেছে তখন তুমি উল্টে তখন মিডিয়াম ফ্লেম করবে গ্যাসটাকে। প্রথমবার উল্টানোটাই কিন্তু খুব ট্রিকি। ওই সময় গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে থাকবে আর দেখবে যে ভালো করে হয়ে গেছে একটা দিক, নয়তো কিন্তু সুজিগুলো ছেড়ে যাবে, তেলের মধ্যে সমস্ত ভেঙে যাবে। প্রথমে একটা দিক ধৈর্য ধরে হতে দেবে, তারপরে কিন্তু উল্টাবে। খুবই সোজা একটা রেসিপি, কিন্তু যদি ভালো করে একটু প্রসেসটা ফলো করো তবেই, নয়তো কিন্তু এরকম অনেক ক্ষেত্রেই আমি দেখেছি যে এগুলো ছাড়ার পরে ধৈর্য ধরে না করার জন্য সুজিগুলো সব তেলের মধ্যে ভেঙে যায়। সেটা যাতে না হয় ধৈর্য ধরে এক পিঠ আগে হতে দেবে হাই ফ্লেমে, তারপরে যখন একটা দিক হয়ে যাবে তখন উল্টে মিডিয়াম ফ্লেম করে দেবে। এই সব জিনিসগুলো মাথায় রাখলে দারুণ পারফেক্ট রাভা বড়া বা সুজির বড়া রেডি হয়ে যাবে, আর ব্রেকফাস্ট টেবিলে তোমরা সার্ভ করতে পারবে। তো আজকে যারা প্রথমবার আমাকে দেখছো তাদের বলি, আমি হলাম সৌমি, কানাডার থেকে। আমার এই চ্যানেল এক্সপ্লোরিং দ্য মেপল কান্ট্রিতে প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার ও রবিবার ভারতীয় সময় ঠিক দুপুর 12:30টায় আমি ভিডিও আপলোড করি। তো যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দিও, যাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব তোমরা যাতে সঙ্গে সঙ্গে নোটিফাইড হও। আর এই ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। এটা করলে আমার চ্যানেলটা গ্রো করবে। ধন্যবাদ তোমাদের সকলকে যারা আমাকে লাইক দিচ্ছ, কমেন্ট করছো। আমার সকল বন্ধুকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই কিন্তু আমার পাশে থেকো। তো আমার বড়া একদম রেডি অ্যান্ড সার্ভড। আমি আগে একটা টিস্যুতে তুলে নিচ্ছি যাতে করে এক্সেস অয়েলটা সোক করে নেয়। তারপরে আমি চাটনির সাথে খুব সুন্দর করে প্লেটিং করে দেব। তো চাটনিটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। যারা আমার চাটনির রেসিপিটা এখনও দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশান বক্সে সেই চাটনি বানানোর লিঙ্কটা দিয়ে দেবো, সেই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো। তোমরা সেই ভিডিওটা দেখে নিও কিভাবে আমি এই চাটনিটা বানিয়েছিলাম। আর আমার ডেসক্রিপশান বক্স কিন্তু অলওয়েজ তোমরা চেক করো, ওখানে কিন্তু আমি সমস্ত রান্না যে করি তার ইনগ্রিডিয়েন্টস কিন্তু সেখানে আমি দিয়ে দিই। ঠিক আছে? তো ডেসক্রিপশান বক্স কিন্তু চেক করতে থেকো। ডেসক্রিপশান বক্স চেক না করলে কিন্তু অনেক সময় তোমাদের মনে না থাকতে পারে যে কতটা পরিমাণ কি দিয়েছি। তো ডেসক্রিপশান বক্স চেক করলে তোমরা সেটাও পেয়ে যাবে। তো দেখো আমার রাভা বড়া বা সুজির বড়া একদম রেডি অ্যান্ড সার্ভড। কেউ বলতে পারবে না যে এটা সুজি দিয়ে বানানো, ঠিক মেদু বড়ার মতনই দেখতে লাগছে, তাই না? তো এরপরে আমি চায়ের সাথে এটা সার্ভ করেছি। চা ছাড়া আমার তো ব্রেকফাস্ট কমপ্লিট হয় না। তো দেখো চাটাও ঢেলে নিচ্ছি। চিনি আমি আগের থাকতে দিই না, মানে চা ফোটানোর সময় দিই না, কাপে একটুখানি দিয়ে রাখি, তারপরে গুলিয়ে এটা আমরা দারুণ এনজয় করেছিলাম ব্রেকফাস্ট। তোমরাও কিন্তু বানিয়ে খেও আর আমাকে জানিও কেমন খেলে। তো আজকে বন্ধু এই অবধিই রাখলাম।
আবার আমি আসছি নতুন কোনো সুন্দর স্বাস্থ্যকর হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থেকো। আর অবশ্যই কিন্তু সঙ্গে রেখো আমার এই চ্যানেল এক্সপ্লোরিং দ্য মেপল কান্ট্রি। আজ তবে আসি, টাটা।